সবাই নিয়ত করি যে আমরা এখন চিশতিয়া সাবিরা তরিকায় এই লক্ষ লক্ষ মানুষের সঙ্গে একত্রিত হয়ে জিকির করব ইনশাআল্লাহ তাআলা। আত্মার সাথে আত্মার বন্ধন দিয়া বায়াত গ্রহণ করলাম। এই নিয়তে যা বলি আমার সঙ্গে তাই বলবেন। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম আসারহুম ফাতহান قريبا إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهد الله استبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की आई मेरे मौला इस तौबा और इस बायात कबूल फरमा। सब एक कथा खेल करें এই যে উর্দুতে বায়াতটা পড়ানো হলো আশরাফ আলী তানভীর রহমতুল্লাহ আলাইহি, হাজী আমদাদুল্লাহ মহাজারি মক্কি রহমতুল্লাহ আলাইহি, এই এক একজন হাস্তি ওনারা যে তর্জটা বলছেন ওই তর্জটা ঠিক রাখা হয়েছে। উর্দুতে বলছেন বরকতের জন্য এটাই ঠিক রাখা হয়েছে। এই বায়াতের হাদিস শরীফগুলি তো এক একটা উর্দুতে কোনোটাই নাই। বায়াতের হাদিস শরীফ কি উর্দুতে আছে? আছে আরবিতে। বায়াতের উপরে কোরআনুল কারিমের 4 জায়গার মধ্যে বায়াতের কথা আছে কোরআন শরীফের, তা হলো আরবিতে। সূরা মুমতাহিনার মধ্যে ইয়া আইয়ুহান নবী ইযযাকাল মুমিনুনা ইযযাকাল মুমিনাতু, তারপর কি এই যে বায়াতের কথাটা আছে মেয়েদের প্রসঙ্গে সূরা মুমতাহিনার মধ্যে, এটা আরবিতে। এরপরে সূরা তওবার মধ্যে আছে, এটাও আরবিতে। সূরা আল ফাতর 2 জায়গার মধ্যে আছে, এটাও কোরআন শরীফ আরবিতে। 40টা হাদিস শরীফ আছে, সব আরবিতে। উর্দুতে কোনোটাই নাই। তবু আমরা যেখান থেকে এই কথাগুলো পাইছি সহজ মানুষে সহজে জানবে বুঝবে, এই জন্য এই তর্জটা ঠিক রাখা হয়েছে বরকতের জন্য। আমার মনে হয় এই বায়াতের এই হাদিস শরীফগুলি কোরআন শরীফ আয়াতগুলি এগুলো বায়াত করানোর আগে আরবিতে কিছু বলে দেওয়া দরকার। এরপর উর্দুতে বায়াত করানো হয়, ওটারও বাংলা বলে দেওয়া দরকার। এরপরে বায়াতের আলাপ আলোচনাগুলি এটা বাংলায় মানুষদেরকে শপথ বাক্য পাঠ করানো উচিত, যে তওবা কিয়া मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, এই শপথ বাক্যগুলি পাঠ করানো উচিত। দেখেন না সরকারে যারা এমপি হয় তাদেরকে শপথ বাক্য পাঠ করে না? এরকম শপথ বাক্য পাঠ করাইতে হবে। ওই জামাত শিবিরের মধ্যে শপথ বাক্য পাঠ করে, মাথায় কোরআন শরীফ নিয়ে আবার ইবিলে বলে যাইবে, ওর কোনো কায়দা নেই। কাজে তারা কোরআন শরীফ মাথায় না শপথ করে তারা। আমরা তো এখন কোরআন শরীফ দেই নেই মাথায়। কোরআন শরীফ দেওয়া হয়েছে
অনেক সময় যদি বায়াতের কোনো শর্ত পালন যদি না করে হঠাৎ, তাহলে কোরআন শরীফ মাথায় দিয়ে একটা গুনাহগারি বানানোর দরকারটা কি আছে? এটা যে শপথ করতে হবে আজ থেকে আমি ছোট বড় সমস্ত গুনাহ থেকে তওবা করলাম, আমি আর ওজনে কম দিব না, কাউকে মারবো না, ঘরের স্ত্রীকে মারবো না, বকাবাজ্জি করব না, ঘরের স্ত্রী স্বামীর সাথেও বকাবাজ্জি করবে না, এরপরে চুরি করব না, ডাকাতি করব না, ওজনে কম দিব না। এই সমস্ত ক্রিয়াকলাপ থেকে আমি আজ থেকে তওবা করে নিলাম। হে আল্লাহ, এই বায়াতকে তুমি কবুল করো। ইনশা আফা আনহু ওয়া ইনশা আকাবাহ, আল্লাহ ক্ষমা করলে করতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন, কিন্তু আল্লাহ শাস্তি দেবেন না, ক্ষমাই করবেন। আলহামদুলিল্লাহ। এই বায়াত যখন করানো হলো, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমাদের হাতের উপরে আল্লাহ পাকের কুদরতের হাত আছে। ইয়াকিন করতে হবে এই বায়াত স্বয়ং মাবুদের সঙ্গে বায়াত আমরা করলাম। আপনি যত গুনাহ অপরাধ যাই কিছু করবেন না, এটা ওয়াদা কার সাথে করলেন? আল্লাহর সাথে করলেন। নামাজ পড়েন কার? হজ করেন কার? যাকাত দেন কার? একজনে শিখাই দিছে, তাই না? এমনি এমনি নামাজ পড়বেন, শিখাই দিছে এমনি এমনি যাকাত দেবেন, শিখাই দিছে এমনি এমনি গরু কুরবানি দিবেন, শিখাই তো দিছে কেউ। তারপরে পীরের দরবার আইছেন, সে আপনাকে শিখাই দিছে এইভাবে বায়াত করেন, এমনি এমনি করে আপনি চলেন। এটার মধ্যে মারামারি বাজছে কিনা? মারামারি বাজে হলো কি, পীরের নামে যদি গরু দেয়, পীরের নামে ছাগল দেয়, দরবার নামে ভেড়ি দেয়, 6 কেজি সর্ষের তেল দেয়, গান বাজনা করে সেজদা দেয়, এগুলো হলো শরীয়তের বাহিরে কাজ। কথা ঠিক কিনা? আর যদি তা না হয় তাহলে তো সহি আছে। অনেক জায়গায় এসে সরাসরি সিরিয়াল ধরে সেজদা দিতেছে, সেজদার সিরিয়াল। যেখানে যে দরবারে পীর মুরিদের মধ্যে সেজদা আছে, গেলেই তো ঠিক পাওয়া যায়। এটা সমালোচনা লাগে। এটা দেখা যাবে যে বাড়ির ভিতরেও তারা সেজদা দেয়, বাইরে গেলেও তারা সেজদা দেয়, তবে জনসমক্ষে সেজদা দিতে পারে না, কারণ পাবলিক খুব সচেতন। একটা ডাইল অক্ষর ডাইল, লাল দুগুনে বর্তা। নামাজ পড়বো না ঠিক, কিন্তু সেজদা দেওয়া ছড়িয়ে দিবে একবারে। এই নামাজ পড়ো না, কিন্তু তার গাই সেজদা দেওয়া, এটা হারাম। এটা হেগল বিড়ি খেয়ে ঘুরতেছে, কিন্তু কেউ সেজদা দেওয়া এটা পছন্দ করে না। এটা তো সব হারাম। এটা এরা করে হলো 3 দালানের ভিতরে মুরিদ থাকে 200-300, কেসি গেট থাকে 8টা, ঘরের মধ্যে তারা হলে সেজদা দেয়, ভিডিও করে বাইরে প্রচার করে। জনসমক্ষে এসে সেজদা দাও না, দিয়ে পারো নাকি? কত নম্বরে প্লেয়ার? ওগুলো পারবে না। এরপরও কিছু মানুষ শরীয়তের বহির্ভূত কিছু তারা জনসমক্ষে করে, তাগো মেলায় শক্তি আছে। পীরগো অনেক মুরিদ আছে, 500 পীরের দিকে শহীদ হয়ে যাবো গা, এরকম অনেক দরবার আছে। কিন্তু এটা তাগোর সাথে পারা ওইটা কষ্ট কঠিন, দরকার নাই ওই ব্যাপারে। তাদেরকে মহব্বত দেয়া, দাওয়াত দেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ও তাবলীগের কাজ করেন, দাওয়াত দেন, তাদেরকে বুঝান। আল্লাহ পাক মেহেরবান হবেন। আলহামদুলিল্লাহ। মারামারির কোনো বিধান আছে? জোরে কোন। মারামারির বিধানে যদি থাকতো, আল্লাহ পাক তার রাসূলকে সর্বপ্রথম মারামারির হুকুমটা দিতেন। তা না করে তিনি রাত্রিতে হিজরত করলেন, ওই সূর পর্বতে গেলেন, 3 দিন থাকলেন, ওখান থেকে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন। কাফেররা ওই জায়গায় যেই দৌড়ে তারা আল্লাহ নবীরে মারতে চান। আল্লাহ কি কম পারতেন নাকি? 200 ফেরেশতা পাঠাই দিতেন, 600 তরবারি পাঠাই দিতেন, সব কচু কাটা ছেড়। আমার রাসূল মারবার আজত হয়, আমি আল্লাহ আছি না?
450 মাইল হাইটা দরকার ছিল না মদিনাতুল মুনাওয়ারাতে। জিব্রাইল ফেরেশতা পাঠাই দিতেন স্বর্ণের সিংহাসনে, রাসূল সিংহাসনে বসে মক্কার উপর দিয়ে সব উড়াল যেতেন। সব মানুষ দেখতে, আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গেল, এই যে নবী। ইতিহাস কি হইতো? ইতিহাস হইতো না, সুরাকার ইতিহাস হইতো না। কাজে মানুষের জন্য আল্লাহ পাক মানুষকে পাঠাইছেন, মানুষের সাথে মিশা তিনি ধৈর্যের পরীক্ষা দিয়া সব কিছু দিয়া মানুষ রসুলকে নবীকে চিনছে, জানছে, হিসাবপত্র আছে। অথবা আপনি দাওয়াত দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, দাওয়াতের কাজ করেন, সুবহানাল্লাহ। সারা বাংলাদেশে মানিকগঞ্জ দরবারের পক্ষ থেকে দাওয়াতের কাজ চলছে, মারামারির কাজ চলে নাই। মারামারি চান না দাওয়াত চান? কিলাকিলি চান না জিকির চান? কোন কোন ব্যক্তি জিকির চান? আল্লাহু আকবার। জিকিরের বন্যায় ভেসে যাবে অন্যায়। হাত নামান। আমাকে যদি কিলে বেড়ায় কোনো সমস্যা নাই, জিকির করবেন যদি কিলে বেড়াসে একটু অপেক্ষা করেন, এই জিকিরে ওরে দৌড়বো একদিন। কারণ কিলটা তো খাইছে জিকিরের লিগা, জিকিরেই বুঝবো কি করণ লাগে। ওরে এমন ধরাই ধরবো জিকির, দেখবো ও আপনার সে পাগল, তো আপনার সে পাগল হবে। আমাদের ওই যে সিভিল সার্জন ইসাক ছিলেন এই কালিয়াকুরের ওখানে, তখন তিনি দাঁড়িয়ে রাখে নাই, এই উইসালম্বা লোকটা, আমি তো চিনি ওনারে, চেহারাটা এখনো মনে আছে আমার। তো সকালবেলা আব্বা কালিয়াকুর গেছে, সিভিল সার্জন ডাক্তার দাওয়াত দিয়েছে, কিন্তু পিসা পারছে একটু দুই একটা কথা শুই না যান। তা আব্বা আবার সকালবেলা উঠে কাঁচা মরিচ দিয়া পান্তা ভাত খাইতেছে, আর যে কাঁঠালের রোয়া দিয়া, কাঁঠালের রোয়া দেয়া পান্তা ভাত, কাঁচা মরিচ আর পেঁয়াজ, কি যে একটা জিনিস, মেডিসিন এটা, খালি তো কিছু কইলাম না, খাইয়া দেখেন কি যে একটা ব্যাপার। তো এইগুলো আব্বা খাইতেছে, তখন এই হর্তিকে তালা কালিয়াকুর আব্বা বললেন কি ডাক্তার সাহেব বসতে বল, আমি একটু খাইতেছি। ডাক্তার সাহেব হুজুর খাওয়া দাওয়া করি কি সকালে? কয় যে পান্তা ভাত, কাঁচা মাছ, পেঁয়াজ দেওয়া, আর ওই যে কাঁঠালের রোয়া দেখাইতেছে। হ্যাঁ, সর্বনাশ, এগুলো তো খাইলে পেটের মধ্যে গ্যাস হবে। পরে আব্বা ডাক্তার শুরু করেছে, ডাক্তার সাহেব তো বড় ডাক্তার, কিছু তো কই না, খাইবেন না বলো? হুজুর সর্বনাশ, আমার মৃত্যু হয়েছে, আমি গেলে খাই নাই। তারপরে আব্বা করছি, ডাক্তার সাহেব আজকা খান, গ্যাস না হইবার পারে, আজকা খান, গ্যাস নাও হইতে গ্যাস হবে না, এটা হলো একটা অহংকারের কথা। নাও হইতে পারে, ক্ষমতাটা কারাতে গেল? আল্লাহর হাতে ক্ষমতা গেছে। আর এটা আমি পারবি, ক্ষমতাটা তোমার হাতে আসছে, তোমারে ক্ষমতা দিল কারা? আর তুমি কও পারবি, তুমি কও যে পারবি, ইনশাল্লাহ যদি আল্লাহ চায়। মাত বড় হয়ে গেছে। ডাক্তার সাহেবের কইয়া বইলা এই পেঁয়াজ কাঁচা মধ্যে কাঁঠালের রোগ খাওয়াইছে। ডাক্তার সাহেব কয়, হুজুর কি একটা সর্বনাশ হয়ে গেল, আমি তো এখন, হ্যাঁ আমার তো পেটে গ্যাস হয়ে যাবো, মুখটা তোমাকে হ্যান ত্যান। কয় গ্যাসের মালিক তো আল্লাহ, না খান দেখা যায়। এটা কতক্ষণ গেছে, ডাক্তার সাহেব তো ওই তালে আছে যে গ্যাস হয়ে যাবো, গ্যাস আর হয় নাই। তারা বিভিন্ন সায়েন্স বিজ্ঞান সম্পর্কে আব্বা আলাপ আলোচনা কথাবার্তা বলছে। ডাক্তার সাহেব মনে করছে মৌলবী মানুষ এত সায়েন্স জানে কেমনি করে, মাথায় টুপি দাঁড়িয়ে আছে। পরে কথা বলতে কিছু আসার পরে কথাবার্তা বলছে, বলার পরে তারা আবার বায়াত মুরিদ হয়েছে। ডাক্তার সাহেব তখনও মুরিদ হয় নাই, পুরাতন কিছু মুরিদ আসলো, তারা আবার কান্দা শুরু করছে, কি নিয়ে জানি।
কান্দে কেন, কি হয়েছে? হ্যাঁ কি করবো, যে আপনারা কান্দেন, কান্দেন কে নেই আপনারা জানেন? এত কান্না কে আনিল দেশে, কে রেখল এত ভালোবেসে, এমন চাঁদের আলো পাগল করিল আমারে। কান্নার দেশের থেকে কান্না আসে, তো তারা কান্দতেছে, ডাক্তার সাহেব বলতেছে হইল কি, এই কাঁদছেন কেন, কি হয়েছে কি? উনি মনে করছে মা মরছে, বাপা এটাকে হয়েছে আর কি। শেষ আব্বা বলকে তাদের কিছু হয় না, মা মরে নাই, বাপাও মরে নাই, আর জিকির করে তো জিকিরে ধাক্কা লাগছে, এর লেগে কান্দতেছে। হ্যাঁ জিকির করলে কাঁদবে কেন, জিকির টিকির জিকির করলে কাঁদবে কেন? ডাক্তার সাহেব আপনিও কানবেন, জিকির করে। পাগল সাথে ডাক্তার সাহেব জিকির শুরু করছে, জিকির করছে, করার সাথে ডাক্তার সাহেব ওদের সে তীব্র বেগে কাঁদছে, তো কাঁদছে, গড়াগড়ি কাঁদছে। আব্বা জিজ্ঞেস করেন ডাক্তার সাহেব গ্যাসও হইল না, কান্দাও ফিরল না। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমার কি হলো, আমি কেন কানলাম? শেষে কয় যে আসেন এই দলভুক্ত জিকির করেন, সামনে আরো খেলা আছে। পরে হাত ধরে বায়াত মুরিদ হয়ে গেলেন। এই উচ্চালম্বা লোকটা এই সুন্দর দাড়ি রাখছে, এরপরে থেকে যতবার আসছে আব্বার কাছে আসছে, দরবার আইছে, অতবার খালি কাঁদছে, জীবন ভরা সে খালি কাঁদছে। এই যে কান্দা ধরছে আর কান্দাই থামে না। অনেক লেবাস পোশাক ভালো, অনেক খুব সৎ মানুষ ছিলেন, আল্লাহর বান্দা চলে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক জান্নাতে আল্লাহ পাক বানান। এটা এই স্যার না, বরিশালের, হ্যাঁ বরিশালের সিভিল সার্জন ছিলেন। আবার এই কালিয়াকোর এখানে এটারও সিভিল সার্জন ছিলেন, অনেক অনেক বড় ডাক্তাররা ছিলেন। এই যে কান্দা ধরছে, সেই কান্দা মৃত্যুরাও খালি জিকির করতে আর খালি কাঁদছে। ওর যে কোন জায়গায় কান্দা ধরছে ও তো বুঝেই নাই। চাই কিছু হোক, জিকির না ঠাট্টা করে না, যদি ধরে একবার তো পারে তেলকেল হওয়াই হালাইব ওইটা। এটা গেল তো ধরবো তোমার, এটা কিছু করে না, চুপ থাকেন, খালি দাওয়াত দেয়া জানছে, খালি মাঠে নামছি বিজয় সুনিশ্চিত, মাঠে নামছি বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ তাআলা বিজয় হবেই। লা ইলাহা ইল্লাল্লাহ কি এটা আপনার আমার না আল্লাহর? আল্লাহ তোমার কথা দাওয়াত দিছে, ও হেন ব্যাঙ্গা এরকম করে, আমি হেন কি করব? এটা ওটা আল্লাহ বুঝবে রে। ওটা কয় মেয়র সাহেব, আপনি যে মেয়র হইলেন, ওই যে ওরা তিনজন মিলে ওখানে কেমন যেন আপনার ভ্যাঙ্গাইতেছে, আপনার যেন বকে। কো বকে? ওই যে দেখেন না কেমন জানি করতেছে আপনার দেখা। আর মেয়র সাহেব দেখে কি যে হাসাইতে আমার জানি কি কইতাছে। তাহলে আপনি কিছু কন? কিছু কম না, এল হেলাই থেমে যাবে না, এল হেলাই থেমে যাবে না। নামাজ রেনে ঠাট্টা বিদ্রুপ করো, এল হেলাই থেমে যাবে। জিকির না দিক সেদিক কও, এল হেলাই থেমে যাবে না। যাহা কিছু বলো এটার সাথে সম্পর্ক আল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের। টুপির তলে শয়তান থাকে কোনো সমস্যা নাই, টুপির তলে যদি শয়তান থাকে একটা আছে, আর যাইবার চেষ্টা করতেছে আর যাই পারতেছে না, একটাই আছে, ওরা এমন করে চাপ দেওয়া রাখছে, ওরা গরমের চুটে ওটার দফা সারা, ওটা ও খালি কইতেছে একবার বাইরে বাইরে পাল নয়, এই টুপির তলে আর যাবো না, কিছুদিন দিব কুমন্ত্রণা। আর যদি বাইরে যায় না, একের তোমার বাড়ির বট গাছ আছে না, ঠিক ডালে দিয়ে উঠে ওটা। শোনেন, কুমন্ত্রণা তো আমাদেরই দিবে। কুমন্ত্রণা কাদেরকে দিবে? শয়তান। যারা নামাজ পড়ে হেগুইতে দিবে, কত তো রে, দাঁড়িয়ে রাখছে তাদেরকে দিব, রোজা রাখছে তাদেরকে তো কুমন্ত্রণা শয়তান দিব, দিয়া নামাজ থেকে দূরে নেওয়ার চেষ্টা করবে, পারবে না।